যারা ট্যাক্স ফাঁকি দেয়, যে সকল প্রতিষ্ঠান ব্যক্তি, আমরা তো প্রথমে বললাম যে তাদের থেকে কর উত্তোলনে বা করের আওতায় আনার আসলে ব্যবস্থা নেওয়া হয়নি, এবং যে এনবিআর সংস্কার, সেই সংস্কারগুলো বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সেটা আসলে আগের যে সিস্টেম, সেই সিস্টেমের ধারাবাহিকতাই হয়েছে। কিন্তু আমরা এটা বলছি যে একটা রেজিম আসলে চেঞ্জ হয়েছে, ফলে কালো টাকা যাদের কাছে ছিল তাদেরকে এই সুযোগটা দিলেও যে সেই কালো টাকা অর্থনীতিতে ফিরে আসবে এই সম্ভাবনাও কম আসলে। ফলে এই পলিসিটাও আসলে কার্যকর কোনো আহ, পদক্ষেপ হবে না আর কি। প্রথমত আমরা এই গণ অভ্যুত্থানের শুরু থেকে বলে আসছি, আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোকে সুসংহতকরণ করতে হবে এবং শক্তিশালী করতে হবে। ফলত আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বাজেট রিলেটেড, অর্থনৈতিক ফিসকালের সাথে যে রিলেটেড, সেগুলোকে শক্তিশালীকরণ না করে যদি একটি দল আসা যাওয়ার মধ্য দিয়ে সেটার প্রক্রিয়াগত ওই যে রিজিমের আছে সেটা যদি আমরা বের না হতে পারি, তাহলে আমরা করি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নটা হবে না। সেই ক্ষেত্রে অর্থনীতির সাথে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটা যদি সুসংহত করা যায়, শক্তিশালী করা যায়, অর্থাৎ রাজনৈতিক দলের পরিবর্তন হলেও যাতে রাষ্ট্রের যে নীতি, জনমানুষের কল্যাণের নীতি, সেটাতে যাতে পরিবর্তন না হয়, সেটার দিকে বাংলাদেশ যাওয়া উচিত বলে আমরা মনে করি। সেই ক্ষেত্রে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেটি সবার কাছে একটি আবেদন এসেছে যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আমাদের জায়গা থেকে আমরা মনে করি রাজনৈতিক দল অবশ্যই কমেন্ট করবে, কথা বলবে, তাদের প্রস্তাবনাগুলো দিবে, প্রতিষ্ঠানের দিকে হলো আমাদের ফোকাস করা উচিত এবং সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা দেখেছেন যে এনবিআর এর মধ্যে একটা আন্দোলন হয়েছে, কিন্তু এনবিআর এর বর্তমান যে সিস্টেমটা, এই সিস্টেমের মধ্য দিয়ে যারা রাঘব বল রয়েছে, বড় বড় অর্থের কর ফাঁকি দিচ্ছে, অর্থ লোপাট করছে, তাদের থেকে কিভাবে ট্যাক্সেশন প্রক্রিয়াটা সুন্দর করা যায়, সেই ক্ষেত্রে আমরা কোনো স্ট্র্যাটেজিক কৌশল দেখি নেই বর্তমান বাজেটে। সেটা কিভাবে আরো সুন্দর করা যায়, সেই ক্ষেত্রে সরকারকে আরো রিয়ালিস্টিক উদ্যোগ নিতে হবে।